ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। যৎসতব্যম অথ জপ্যম যৎকর্তব্যম নির্ভী প্রভু স্মর্তব্যম ভজনীয়ম বা ব্রীহি চত্ত বিপর্যয়ম। দয়া করে আমাকে বলুন, মানুষের কি শ্রবণ করা উচিত, কীর্তন করা উচিত, স্মরণ করা উচিত এবং ভজন করা উচিত, আর তার যা করা উচিত নয় তাও আমাকে কৃপা করে বলুন। অর্থাৎ ভাগবতমের প্রথম স্কন্দের 19তম অধ্যায়ের 38 নং শ্লোকে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে এই প্রশ্ন করেছেন যে আমাদের কি শ্রবণ করা উচিত, কি কীর্তন করা উচিত এবং কি শ্রবণ করা উচিত নয়, বা মরণমুখ মানুষের কি কর্তব্যই বা কী তা আমাকে দয়া করে বলুন। এটা হচ্ছে কি ভাগবতমের প্রথম স্কন্ধের মূল শ্লোক বা ভাগবতমের মূল বিষয়বস্তু হচ্ছে কি এই প্রশ্নের মাধ্যমে, পরীক্ষিত মহারাজের এই প্রশ্নের মাধ্যমে ভাগবতম কিন্তু শুরু হয়েছে দ্বিতীয় স্কন্ধ থেকে। তো ভাগবতমের প্রথম স্কন্ধে 19টি অধ্যায় রয়েছে। আজকে আমরা প্রথম অধ্যায়টি একটু পাঠ করব। প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদর্শ যতন্নয়াতিতরতসর্থেষু বিজ্ঞশরৎ তেন ব্রহ্মরিদা জাতি কাবয়মুজ্জন্তি যৎসুরয় তেজবারিমিদাম যথা বিনিময় যত্র ত্রিসর্গ অমৃষ ধাম্নাসেন সদা নিরস্তকুহকম সত্যম পরম ধীমহি। হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আমি আপনাকে আমার প্রণতি নিবেদন করছি। আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন, কেননা তার অতীত আর কোনো কারণ নেই। তিনি আদিকবি ব্রহ্মার হৃদয়ে এই ভাগবত কথা, এই বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তার দ্বারা মহান ঋষিরাও মোহাচ্ছন্ন হয়ে পড়েন। ঠিক যেভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়, তার এই প্রভাবে জড় প্রকৃতি 3টি গুণের মাধ্যমে জড়জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয়, তা অলিক হলেও সত্যবত প্রতিভাত হয়। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত, তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি তার ধ্যান করি সত্যম পরম ধীমহি, কেন তিনিই হচ্ছেন পরম সত্য। তারপর দ্বিতীয় শ্লোক হচ্ছে বস্তুনিষ্ঠ ধর্ম প্রযোজিত কৈতব অত্র, অর্থাৎ ধর্ম প্রযোজিত ত্যাগ করুন, কৈতব ধর্ম বা ছল ধর্ম ত্যাগ করুন। পরম নির্মাশরণম শতম বেদম বাস্তবমত্র বস্তু শিবদম তপত্রয়োন্মিলনম শ্রীমদ্ভাগবতে মহামণিকৃতে কিংবা পর ঈশ্বর সদ্দরিদি অবরুদ্ধ অত্র পৃথিবী শুশ্রূষুভি তৎক্ষণাৎ জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণরূপে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমলে উৎপাটিত হয়। মহামণি ব্যাসদেব এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভাগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধা বনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করে, তখন তার হৃদয়ে ভাগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয়। তৃতীয় শ্লোকে বলা হয়েছে আশীর্বাদ বা মহিমা। নিগম কল্পতরু গলিতম ফলম সুখমুখাত অমৃতদ্রব্য সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুর অহরসিকা ভুবি ভাবুকাহা। হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ, কল্পবৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল শ্রীমদ্ ভাগবত আস্বাদন করুন। তা শ্রীল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল, তাই এই ফলটি আরও অধিক উপদে হয়েছে, যদিও অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। শ্রী সুখদেব গোস্বামী প্রথমে পরীক্ষিত মহারাজকে 60,000 মনি ঋষিকে গঙ্গা তীরে 18,000 শ্লোক সমন্বিত এই ভাগবত কথা তিনি শ্রবণ করান। সেখানে শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন কে? সুত গোস্বামী উপস্থিত ছিলেন। সুত গোস্বামীর পিতা হচ্ছে রোমহর্ষণ মুনি। সুত গোস্বামী দ্বিতীয়বারে ভাগবত কথা শোনান 88,000 মনি ঋষিকে নৈমিষারণ্যে। এক সময় সৌনকাদি ঋষিরা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রীতি সাধনের জন্য বিষ্ণু তীর্থ অর্থাৎ কোথায়? নৈমিষারণ্যে সহস্র বর্ষব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। ঋষিগণ প্রাতকৃত্য সম্পাদন করে সুত গোস্বামীকে ব্যাসাসন প্রদান করেছিলেন এবং অত্যন্ত শ্রদ্ধার সাথে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। আপনি সম্পূর্ণভাবে নিষ্পাপ, অষ্টাদশ পুরাণ, মহাভারত এবং সমস্ত ধর্মশাস্ত্র অধ্যয়ন করেছেন এবং ব্যাখ্যা করেছেন। আপনি ব্যাসদেব ও অন্যান্য ঋষিদের জ্ঞান প্রাপ্ত হয়েছেন। আপনি শ্রদ্ধাশীল ও বিনীত এবং তাই গুরুগণ আপনাকে অনুগ্রহ করেছেন। অতঃপর ঋষিগণ সুত গোস্বামীকে ঋষিদের 6টি প্রশ্ন করেছেন। ঋষিরা কলিযুগের অধঃপতিত মানুষদের অবস্থা দর্শন করে তাদের অনুগ্রহ করবার জন্য এই প্রশ্নগুলো করেছেন। ঋষিরা জনসাধারণ হিত সাধনের জন্য পরম মঙ্গল সাধনে
তিনি প্রশ্ন করেছিলেন কলিযুগের অধপতিতের তখন মানুষের অবস্থা কী ছিল। প্রায় অল্প সভ্য কলস্মিন যুগে জানাহা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্য হি পুদ্রতা। কলিযুগের মানুষেরা প্রায় সকলে অল্প আয়ু, তারা কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন এবং তারা সর্বোপরি নিরন্তর রোগাদির দ্বারা তারা উপদ্রুত। তাই কলিযুগের অধপতিত মানুষদের মঙ্গলের জন্য, তাদের হিত সাধনের জন্য সৌনকাদি ঋষিগণ 6টি প্রশ্ন করেছেন সত গোস্বামীকে। সেই 6টি প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হলো জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হয় তা সহজবোধ্যভাবে আমাদের কাছে বলুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি সকল জীবের মঙ্গলের জন্য সমস্ত শাস্ত্রের সারমর্ম বা সার কথা বিশ্লেষণ করুন বা আমাদের শ্রেয় লাভের পন্থাই বা কি। তৃতীয় প্রশ্ন হচ্ছে ভগবানের অপ্রাকৃত জন্মলীলা বলুন, কেন ভগবান বসুদেব পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। এবং চতুর্থ প্রশ্ন হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কর্মলীলা আমাদেরকে বলুন। প্রশ্ন 5 পরমেশ্বর ভগবানের অসংখ্য অবতারের অপ্রাকৃত লীলাবিলাসের কথা বর্ণনা করুন। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অসংখ্য অবতার রূপে তিনি লীলাবিলাস করেছেন, তার সেই সমস্ত অবতারের অপ্রাকৃত লীলাবিলাসের কথা আমাদের কাছে বলুন। এবং ষষ্ঠ প্রশ্ন হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্ধানের পর সনাতন ধর্ম কার শরণাপন্ন হয়েছে। ব্রহি যোগেশ্বর কৃষ্ণ ব্রহ্মণে ধর্ম বর্ণানি সাম কষ্টম অধুনা উপয়েতে ধর্ম কাম শরণম গত। অর্থাৎ ধর্ম কার আশ্রয় গ্রহণ করেছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি অপ্রকটিত হয়েছেন এই জড়জগৎ থেকে, তাই কলিযুগের ইন্দ্রিয় তর্পণে ব্যস্ত মানুষেরা যদি দুর্লঙ্ঘ হয়ে সমুদ্রে উত্তীর্ণ হতে চান তাহলে অবশ্যই তাকে নৈমিষারণ্যে ঋষিদের পদাঙ্ক অনুসরণ করে শ্রীল সুত গোস্বামী অথবা তার উপযুক্ত প্রতিনিধিকে তাদের তরণীর কর্ণধার রূপে গ্রহণ করতে হবে। সেই তরণটি হচ্ছে ভগবদ্গীতা অথবা শ্রীমদ্ ভাগবত রূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী। শ্রীমদ্ ভাগবত হচ্ছে অপ্রাকৃত শব্দরূপে পরমেশ্বর ভগবানের অবতার এবং তাই তা হচ্ছে দিব্য জ্ঞান এবং ধর্মনীতির পূর্ণ প্রকাশ। তাই ভাগবতমের প্রথম স্কন্ধ ঋষিদের প্রশ্ন, অর্থাৎ ঋষিরাই 6টি প্রশ্ন করেছিলেন। শৌনকাদি ঋষিরা কাকে প্রশ্ন করেছিলেন? সুত গোস্বামীকে। এবং সুত গোস্বামী এই দ্বিতীয়বার ভাগবত কথা বলেছিলেন নৈমিষারণ্যে এবং প্রথমবার ভাগবত কথা, অর্থাৎ প্রথম বক্তা হচ্ছে কে? সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী যখন ভাগবত কথা বলেছিলেন গঙ্গা তীরে, তখন সেখানে শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন রোমহর্ষণের জ্ঞানী পুত্র সুত গোস্বামী। এবং আমরা একই সাথে সুত গোস্বামীর মুখ থেকে এবং সুখদেব গোস্বামীর মুখ থেকে এই ভাগবত কথা শ্রবণ করে থাকি। এবং ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ থেকে সুখদেব গোস্বামী এই ভাগবত কথা বলছেন। এবং ভাগবতমের প্রথম স্কন্ধে 19টি অধ্যায় রয়েছে এবং 19টি অধ্যায়ের শেষ অধ্যায়ে আমরা দেখি যে বক্তার আগমন, অর্থাৎ সুখদেব গোস্বামী তিনি এসেছেন। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তিকে প্রার্থনা করি। হরে কৃষ্ণ।